পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট দেয়ার ইজ নো মিনিং অফ দেয়ার ফাস্টিং। তাদের রোজার কোনো সওয়াব হয় না, তাদের রোজার কোনো জাযা লেখা হয় না। নাম্বার ওয়ান, রোজা রেখে যেই ব্যক্তি তার জবানের হেফাজত করবে না, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। জবানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা খোলাসা, সারাংশ। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া মুআদ আলা উম্বিউকা বিমিলাকি হাদা কুল্লি, হে মুআজ, আমি কি তোমাকে পুরো ইসলামের খোলাসা বলে দিব? আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব? মুআদ বলল, নাআম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন। এবার আমার দিকে সবাই তাকাবেন, আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ। আমার চোখে চোখ, আমার চেহারায় সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য। আল্লাহর হাবিব জিহবা বের করলেন আর মুআজকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআদ কুফা হাদা, ইয়া মুআদ কুফা হাদা। হে মুআজ, তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও, তোমার জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো, যাকে তাকে গালি দিও না, বাজে কথা বলো না। যে বান্দা তার জবানের হেফাজত করবে সে পুরো ইসলামের সারাংশ অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, ও ইউ হু বিলিভড, fear your Lord and speak words of জাস্টিস। তোমরা সবাই আল্লাহকে ভয় করো এবং তোমরা যা বলবা সঠিক কথা বলবা, হক কথা বলবা। যদিও বা বাতিল পন্থের গায়ে আগুন লেগে যাবে, বাট হক কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ করা যাবে না, ঠিক কিনা বলেন? ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো। ফলাফল কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হক কথা বলবে, সঠিক কথা বলবে, তাদের আমলের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তার আমলকে ঠিক করে দিবেন। পাশাপাশি দুই নাম্বার, যেই বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, যদি রোজা কবুল করাতে চান, রমজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালিগালাজ করা যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে আমার জীবন যাবে, বাট আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না, ঠিক কিনা বলে? এক নাম্বার, যে জবানের হেফাজত করে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেছেন, the real Muslim is the one from whose tongue and hands the Muslims are safe. আল্লাহর হাবিব বলেছেন, সবচেয়ে সেরা মুসলমান হলো সেই মুসলমান যার জবানে এবং তার হাতে কারো আঘাত থাকে না, যার জবানে কেউ আঘাত পায় না, যার হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। অতএব ওয়াদা করবেন আমার সাথে, রমজান মাসে জবান দিয়ে আমরা কোনো মিথ্যা কথা বলবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। না, এটা চাপায়ের ইনশাআল্লাহ না, জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। দুই নাম্বার, সেই বান্দা রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে বান্দা রোজাও রাখে আবার রাস্তাঘাটে মেয়েট দেখলে একদম ফ্যাল ফ্যাল করে তাকায়ও থাকে। কি এরকম যুবক বাংলাদেশে বলেন তো সবাই, আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র আমরা অফলাইনে মেয়ে দেখলে তাকায় থাকি তা না। আমার বলতে আব্বা জান বড্ড লজ্জাবোধ করছি আমি, তবুও বলতে বাধ্য হচ্ছি, অনেক যুবক রোজা রেখে পর্নোগ্রাফি দেখে বেড়ায়, অনেক মা রোজা রেখে হিন্দি সিনেমা দেখে বেড়ায়, ঠিক কিনা বলে? সেই রোজা দিয়ে কোনো দাম হবে না যে রোজা রেখে আপনি আপনার নজরের হেফাজত করতে পারবেন না। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আমার নবী, আপনি সব উম্মতদেরকে বলে দেন সবাই যেন তাদের চোখটা নামায় রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্রতা। নজরের হেফাজত যে করবে
তার রোজাকে কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Oh my prophet, tell your ummah to lower their gazes. হে রাসূল, উম্মতদেরকে বলেন চোখটা নামিয়ে রাখতে, and to guard their private parts, লজ্জাস্থানকে হেফাজত করতে। যে যুবক রোজা রেখেও ব্লু ফিল্ম দেখে, হিন্দি গান দেখে, যে মুরব্বী রোজা রেখে চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে, ওই মুরব্বী ওই যুবকের রোজার দাম 1 পয়সাও থাকতে পারে না, ঠিক কিনা? 2 নাম্বার শেষ, বাকি 3টা খুব শর্টকাটে বলছি। দেখেন তো আমার বাম হাত কোথায়? এইটার নাম কি? এই আস্তে কেন, জোরে বলেন, এটার নাম কান। 3 নাম্বার হাদিসে আসছে, আব্বাজান আপনারা খুবই মনোযোগী, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আমার কাছে। আব্বাজানরা আমার চোখে চোখ রাখেন। যেই বান্দা রোজা রেখে এই কান দিয়ে গান শুনে, এই কান দিয়ে অপরের বদনাম শুনে, গীবত শুনে, আল্লাহর হাবিব বলেছেন তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। বরং হাদিসে এটাও আসছে, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, এই গান মানুষের অন্তরে এমন ভাবে নেফাক তৈরি করে যেমন পানি শস্যের দানা উৎপাদন করে। যে বান্দা গান শোনে, গান শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে তার ইমানে একটা দাগ পড়ে যায়, তখন গান যে হারাম, শুনতে শুনতে এই হারামের চিন্তাটাও তার মাথার থেকে দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব রোজার মাসে যদি কোনো দোকানে হিন্দি গান কেউ বাজায় চাপায় নবাবগঞ্জের মাটিতে, আগে ওকে বলবেন, এই রোজার মাস চলছে, মাইক বন্ধ করে ফেল। প্রথমে বলবেন মানবে না, সেকেন্ডে বলবে মানবে না, থার্ডে বলবেন মানবে না, ফোর্থ টাইম আর কোনো কথা হবে না, এবার কথা হবে হাত দিয়ে, ঠিক কিনা বলে? রমজান মাসে কোথাও কোনো গান চলতে পারবে না। 4 নাম্বার, এটা বড় মারাত্মক এবং লজ্জাজনক। আমি জানি তোমাদের বউ অনেকের নাই, এটা আমি জানি। দেখো যুবক ভাইয়েরা, আমি আবার কবে আসবো এটা আমি জানি না। আমার একটাই কথা, এটাই আমার শুরু, এটাই আমার লাস্ট কথা। যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, যুবকদের চরিত্র বালিশ দিয়ে রক্ষা করা যাবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বউ দরকার, একমাত্র বিয়ের দরকার। যে যুবকরা রমজান মাসে রোজা রেখেও মাস্টারবেশন করো, তাদের রোজা আল্লাহর কাছে 2 পয়সাও কবুল হবে না। রোজা রেখে মাস্টারবেশন করলে রোজা সাথে সাথেই ভেঙে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, ইমানদার বান্দা যে হবে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার কথা কি জানেন, যুবকরা হয়তোবা অনেক আগেই বিয়ে করে ফেলতো, তবে আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। তাদের চিন্তা হচ্ছে টাকা যদি কারো কাছে থাকে, उसके सर पे बाल हो या ना हो, doesn't matter for me, अगर पैसे है तो हम टकले से भी शादी कर लेंगे, ठीक কি না বলো? আমি আমার সেই বোনদেরকে বলবো, বোন টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট আপনার বয়স 20-70 বছরের বুইড়া টাকলার সাথে আপনি মনের শান্তি কোথাও খুঁজে পাবেন না, চাপায়ের ভাই। আল্লাহ প্রিয় বোনদেরকে চরিত্রবান যুবকদের মূল্য বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 5 নাম্বার, এটা বলে আমি তাফসিরে ফিরে যাব। আমার আব্বাজান আপনারা এবার আমাকে একটু মনোযোগ দিবেন। আব্বাজান যারা এসেছেন, আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা সেহরি খুলে হারাম টাকা দিয়ে, আর যেই বান্দা ইফতারি খুলে হারামের টাকা দিয়ে, সে যদি রোজা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নয়, সারা মাস রোজা রাখে, পুরো বছর রোজা রাখে, হারামের টাকা দিয়ে যে ইফতারি করবে, সাহারি করবে, তার 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে আমার বান্দারা শোনো, তোমরা তা খাও যা আমি আল্লাহ তাআলা হালাল করেছি। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, eat from whatever is permissible for you, আল্লাহ যা জায়েজ করেছে তা খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, and be grateful to your Lord about the mercy, blessing and bounties that he has given you in this worldly life. আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত পেয়ে সবাই পড়বা, পড়েন সবাই আলহামদুলিল্লাহ।
না, এটা এটা আপনাদের সাউন্ড হতেই পারে না। বলেন সবাই আলহামদুলিল্লাহ, বলেন সবাই ও আল্লাহ, আর একটু জোরে ও আল্লাহ। তুমি আমাকে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, আমি আর একটু জোরে আমি তাতে খুশি। পড়েন সবাই আলহামদুলিল্লাহ।